नमस्कार, वेलकम टू फ्लैबिया आयुर्वेदा। ऑलरेडी आप लोगों ने एंटी एजिंग का पार्ट 1 फर्स्ट एपिसोड देख चुके हैं। कैसा लगा आप लोगों ने? ऑलरेडी बहुत सारे लोग कमेंट कर चुके हैं और भी कमेंट करना बाकी है, तो कमेंट जरूर करते रहिएगा। और आज हम लोग मैम को साथ में लेकर और एक बार हाजिर हो गए हैं, क्योंकि बाकी है, अभी पिक्चर अभी बाकी है। तो आज हम लोग मैम से सुनेंगे एंटी एजिंग का पार्ट 2 यानी कि सेकेंड एपिसोड, और क्या क्या कर सकते हैं और क्या क्या करना बाकी है वो आज मैम से हम लोग सुनेंगे। तो चले जाते हैं मैम के पास। ওকে, সো ডিএনএ যেটা আমাদের শরীরের মূল জিনিস, সেটাই যদি বিঘ্নিত হয়ে যায়, সেটাই যদি বিগড়ে যায়, তাহলে তো আমাদের যে মেন যেটা জিনিস হয় সেটা হচ্ছে আমরা রোগাক্রান্ত হই। এবার রোগাক্রান্ত হওয়ার ফলেই কিন্তু আমাদের বাহ্যিক যে সৌন্দর্যটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সো বারবারই আমি এই জিনিসটা বলি, এই ফ্রি রেডিক্যালস গুলোকে প্রতিহত করতে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু কাজ করছে। এবার ফ্লাবিয়ার প্রতিটা প্রোডাক্ট কিন্তু एंटीऑक्सीडेंट समृद्ध। फ्लाबिया का ईच एंड एवरी प्रोडक्ट्स में एंटीऑक्सीडेंट है, जो कि आपके अंदर, शरीर के अंदर जो फ्री रेडिकल्स है उसको खत्म करने में या फिर न्यूट्रलाइज करने में मदद करती है। इसीलिए हम लोग ऑलवेज बोलते हैं कि आप लोग फ्लाबिया का प्रोडक्ट पहले इंटेक करो, पहले इंटेक करके अपना हेल्थ को ठीक बनाओ। अगर हेल्थ अच्छा रहेगा तो आपका बाद बाकी चीज भी ঠিকঠাক रहेगी। আচ্ছা, এইবার আসি, এটা গেল আভ্যন্তরীণ আমাদের সৌন্দর্যকে কিভাবে আমরা বাড়াবো। এবার বাহ্যিক বিষয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে সবার আগে ম্যাম আপনি যেটা বললেন যে আমাদের লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। তাহলে লাইফস্টাইলটাকে ঠিক করতে গেলে সবার আগে যেটা আমরা করব, ভালো সুষম খাবার খাবো, তাই তো ম্যাম? বাইরের খাবার একদম খাওয়া যাবে না, ফাস্ট ফুড খাওয়া যাবে না, সেকেন্ড ফুড খাবো। ওকে ফাইন। তাহলে সবার আগে আমরা কি করব? সান প্রোটেকশন লোশন ব্যবহার করব। সিটিএমটা কিন্তু কমন, আর একটা হচ্ছে স্ক্রাবিং। মানে আমি যখন প্রেসক্রিপশন করি, আমার কাছে 5টা জিনিস একদম ডাল ভাতের মতন ক্লিয়ার, স্বচ্ছ জলের মতন, যে আমাকে সিটিএম করতে হবে, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করতে হবে, তার সঙ্গে আমাদের সান প্রোটেকশন লোশনটা ইউজ করতে হবে অথবা জেলটা ইউজ করতে হবে, আর সপ্তাহে 2 থেকে 3 দিন আমাদের গ্লুটাথিয়ন বেস হোক বা নর্মাল যেটা ফেস অ্যান্ড বডি গ্রেন হোক সেটা দিয়ে আমাদেরকে কিন্তু স্ক্রাব করতে হবে। এছাড়া যেটা দরকার, যেহেতু ম্যাম আপনি একটু আগে আমাকে বলছিলেন যে 30-এর পর থেকে আমাদের বার্ধক্য প্রসেসটা চালু হয়ে যায়, সেটা তো আমরা সমতলে আছি বলে তাই। যারা পাহাড়ে রয়েছে তাদের আরো তাড়াতাড়ি শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি কি হয়, যখন মোটামুটি আমরা 34-35 বছর বয়স অবধি আসি, তো তখন কি হয়, আমাদের যে সেলগুলো, শরীরের ভেতরে যে কোষগুলো রয়েছে, সেগুলো খুব তাড়াতাড়ি করে জন্ম নেয়, মানে তুরন্ত জন্ম লেতা হয়। যেই আমরা 34-35 ক্রস করছি, তখন সেল যে তাড়াতাড়ি জন্ম নিচ্ছে, সেই জন্মের ত্বরান্বিতটা কিন্তু হয় না, তখন সেল যেটা মরতে থাকছে, সেল ডেড হতে থাকছে। এইবার জন্মের হার যদি কমে যায়, সেলের জন্মের হার যদি কমে যায় আর মৃত্যুর হার যদি বেড়ে যায়, ডেফিনেটলি আমরা বার্ধক্যের দিকে এগোবো। আমাদের স্কিন একদম নষ্ট হয়ে যাবে, আমাদের হেয়ার ফল হতে শুরু করবে। সো এই ক্ষেত্রে মূলত 3টে জিনিস আমাদেরকে করতে হবে, 3টে জিনিসের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। প্রথম, সেটা হচ্ছে কোলাজেনকে বুস্ট আপ করতে হবে। প্রথম, বারবার বলছি, কোলাজেনকে বুস্ট আপ করতে হবে। দ্বিতীয়, রেটিনল ইউজ করতে হবে ম্যাম। তৃতীয়, হাইড্রোলনিক অ্যাসিড ইউজ করতে হবে। চতুর্থ, ভিটামিন সি ইউজ করতে হবে। এত কঠিন জিনিস তো পাবো না আমরা খুঁজে, এর কিছু অল্টারনেটিভ বলুন যেটা আমাদের হাতের কাছে রয়েছে। একদম। এরপর আপনি যখন আমি স্ক্রিপ্ট লিখছিলাম, আপনি আমাকে বললেন ম্যাম হাইলুরোনিক অ্যাসিড, ফ্লাবিয়াতে অ্যাসিড কোথায় পাবো, ফ্লাবিয়াতে অ্যাসিড কি লাগাবো, কি করব ম্যাম, এগুলো তো কঠিন। মানে ম্যাম তখন চোখগুলোকে ছানা বড়া করে এই ধরনের কথা বলছিল। বললাম একদম লাস্টের লাইনটা পড়ুন। তখন ম্যাম পড়ার পর এই যে এখন কি সুন্দর করে হাসছেন, তখনও তাই করছিলেন। তাই আমি বললাম আমি তো এগুলো বলেছি যে এগুলো একদম ইউজ করতে হবেই হবে। কোলাজেন আমাদেরকে বুস্ট করতেই হবে, আমাদের রেটিনল ইউজ করতেই হবে, আমাদের হাইলুরোনিক অ্যাসিড ইউজ করতেই হবে। তাহলে কোথায় পাবো? একদম
সবার আগে ম্যাম কোলাজেন বুস্ট কি করে করব সেই বিষয়ে বলি। সকালবেলা উঠে ঈষৎ উষ্ণ গরম জলে 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জলে ফ্লাবিয়ার জাইতুন অয়েল 1 চামচ সেই কাপের মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে ঢকঢক করে খেয়ে নিন। এরপরে বলবো আরো ডিটেলসে, যদি এই বিষয়টা অনেক দূর অবধি এগোয় তাহলে আরো ডিটেলসে অবশ্যই বোঝাবো যে কেন খেতে বলছি। সো এই জাইতুন অয়েল আর জলের সংমিশ্রণের যে একটা জিনিস, সেটা সকালবেলা ঠাকুর নমস্কার করার পর ঘুম চোখেই খেয়ে নেবেন, বাসি মুখে ডেফিনেটলি বাসি মুখে। এইটাতে কিন্তু আপনাদের কোলাজেন বুস্ট হবে। যারা অবাঙালিরা দেখছেন তাদের ক্ষেত্রে, যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, सुबह आँख खोलने के बाद 1 कप वार्म वाटर में जो फ्लाबिया का जायतून ऑयल है वो 1 चम्मच उस वार्म वाटर में डाल के वो ऑयल मिला के फिर इसको पी लेना है। अच्छा मैम, এটা কিন্তু ইউনিসেক্স একদম, মানে ছেলেরাও করতে পারেন, লেডিজ লোক भी कर सकते हैं, जेंट्स लोग भी इसे कर सकते हैं। অনেকে বলবে বয়স কত বছর থেকে করবে, এটা একটু বলে দেন। কোনো বয়স নেই ম্যাম, আপনি 12, 13, 14, 15 যখন খুশি খেতে পারেন। আমি তো ইনফ্যান্টদেরও বলি ভাতের সঙ্গে 1 চামচ জাইতুন অয়েল মিশিয়ে খাওয়াতে। রুটি পরোটা যাই বাড়িতে খান, যেটা আমরা নরমাল তেল দিয়ে বা ঘি দিয়ে করি, তার অল্টারনেটিভ আপনারা ফ্লাবিয়া জাইতুন অয়েল ইউজ করুন। ঘি বাটার বন্ধ করে জাইতুন অয়েল দিয়ে খান। জাইতুন অয়েলের কোনো অল্টারনেটিভ নেই। ফ্লাবিয়া জাইতুন অয়েলের মানে কি কোল্ড প্রেস অলিভ অয়েল। আর আমরা জানি অলিভ অয়েল, কিছুদিন আগে একজন স্যার এসেছিলেন, এমডি স্যারের সঙ্গে দেখা করতে, নানা রকম প্রোডাক্ট নিয়ে কথা বলছিলেন। তখন বলছিলেন যে আগে আমাদের জাইতুন অয়েল এত সেল হতো না, আমরা তো রান্না করে খেতাম। ম্যাম আপনি ছিলেন সম্ভবত, রান্না করে খেতাম, এই হতো সেই হতো। ম্যাম এসে বিউটির ক্ষেত্রে এমন ভাবে প্রচার করে দিল যে এখন আমরা মানে রান্না করে খাবো কি মাথায় লাগাবো কি গায়ে লাগাবো কি কাঁচা খাবো ভেবে উঠতে পারি না, এতটাই কাজ। আর এইগুলোর ওপরে ফ্লাবিয়ার R&D ডিপার্টমেন্ট রয়েছে। ফ্লাবিয়া দিনের পর দিন এই সমস্ত জিনিসের ওপর এক্সপেরিমেন্ট করছে। গিনিপিক আমি, আমার উপরে এক্সপেরিমেন্ট হচ্ছে। সুন্দর বুঝতে পারছি, কত ভালো, থ্যাংক ইউ ম্যাম। সো এটা করলে তো আমাদের কোলাজেন বুস্ট হচ্ছেই হচ্ছে। পরের ওয়ার্ডটা আমার ছিল রেটিনল। তাহলে রেটিনল কোথায় পাবো লাগাবার জন্য? চোখ বন্ধ করে ফ্লাবিয়ার অ্যান্টি एजिंग ক্রিমটা ব্যবহার করুন। रेटिनॉल जो फ्लाबिया का एंटी एजिंग क्रीम है उसे आप लोग दिन में 2 बार यूज करो। उसमें विटामिन ए, रेटिनॉल माने विटामिन ए, रेटिनॉल यानी कि विटामिन ए डाला हुआ है। सो अगर एंटी एजिंग क्रीम को आप रेगुलर यूज करोगे, एकदम नियम करे, কিনে রেখে কৌটোটা সামনে ফেলে রাখলাম, আপনার এজিং প্রসেস ডিলে হবে না, আপনাকে ব্যবহার করতে হবে। সো ওটা নিয়মিতভাবে যদি আপনি ব্যবহার করেন, আপনার রেটিনলের ঘাটতি কিন্তু সেই একটা ক্রিম পূরণ করে দেবে। ম্যাম এরপর আপনার যে প্রশ্নটা ছিল হাইলোরনিক অ্যাসিড, অ্যাসিড কি করব? না, আমি কখনো হাইলোরনিক অ্যাসিড লাগাতে বলবো না। কেন কি আমি এই জিনিসগুলো খুব খারাপ ভালো না কখনো বলবো না ম্যাম, কিন্তু যদি নিয়ম করে বা পরিমিতভাবে বা যে প্রসেস আছে সেই প্রসেস ফলো করে যদি আপনারা ব্যবহার করতে পারেন, ইটস গুড, খুব ভালো রেজাল্ট পাবেন। কিন্তু এরকম মানুষ এখনো আছে যারা কিন্তু এসেনশিয়াল অয়েলই ঠিক মতন ব্যবহার করতে পারেন না, স্কিন পুড়িয়ে দিচ্ছেন, জ্বালা করছে। তো তাদেরকে আমি অ্যাসিড সাজেস্ট কিছুতেই কোনো মতেই করতে পারবো না। কেন কি তারা ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলবে। তাহলে তার অল্টারনেটিভ আমরা কি ইউজ করব? সেটা আর কিছু না, ফ্লাবিয়ারই একটা খুব 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 কমন প্রোডাক্ট, সেটা হচ্ছে ফ্লাবিয়ার গ্লিসারিন। গ্লিসারিন, ইয়েস, ফ্লাবিয়ার গ্লিসারিন, তার সঙ্গে ফ্লাবিয়ার রোজ ওয়াটার যদি পসিবল হয়। মানে এইটা আপনাকে স্নান করে উঠে গোটা গায়ে আপনি লাগিয়ে নিতে পারেন, মুখ থেকে, হাত থেকে, পা থেকে, পায়ের গোড়ালি থেকে একদম নির্দ্বিধায় এটা লাগিয়ে নিয়ে যদি মনে হয় চিটচিট করছে, গ্লিসারিনটা একটু কম পরিমাণে নেবেন আর গোলাপ জলটা আরেকটু বেশি পরিমাণে। এটা মানে রোজ মেশাবো তার থেকে ভালো একদিন 7 দিনের জন্য মিশিয়ে রেখে দিলাম। তার মধ্যে যদি ফ্লাবিয়ার
ফ্লেক্সিডের 2-3টে ফ্লেক্সিড ক্যাপসুল ফুটো করে তার তেলটা যদি ওর মধ্যে মিশিয়ে দেওয়া যায়, সোনাই সোহাগা। ইয়েস, সোনাই সোহাগা। আপনাকে কোনো রকম অ্যাসিডের শরণাপন্ন হতে হবে না। किसी भी प्रकार के एसिड आपको लगाने का, यूज करने का कोई जरूरत नहीं है, लेकिन रिजल्ट एकदम हाइलोरोनिक एसिड से भी ज्यादा आपको मिलने वाला है, वो भी হার্বাল তরিকে সে, উইদাউট এনি সাইড এফেক্ট, এনি সাইড এফেক্টস। লাগলে আপনার যদি মনে হয় যে ভীষণভাবে ট্যান পড়ে গেছে, সেই ক্ষেত্রে সামান্য লেবুর রস দিয়ে দিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে লেবুটাকে খুব একটা পছন্দ করি না, একটু অ্যাভয়েড করি। আমি ভিটামিন সি খাই সিবাকথ্রন হিসাবে বা আমলা ক্যাপসুল হিসাবে, ওইটা খাই, বা আমলকি চাটনি আমি বাড়িতে বানাই, তো সেইগুলো হিসাবে খাই, বা আমলকি শুকিয়ে, একটু বলে দিই প্রসেসটা, খুব ভালো প্রসেস। কাঁচা আমলকি কিনে আনি, কিনে এনে সেটাকে একদিনের মতন একটু রোদ্রে শুকাই, ওই একদম ড্রাই হয়ে যায় ওরকম না, জাস্ট জলটা একটু শুকিয়ে যায়। তারপর তার মধ্যে আমি দিই আমাদের ফ্লাবিয়ার যে হানিটা রয়েছে, ফ্লাবিয়ার যে হানিটা, বারবার বলছি বাইরের কোনো প্রোডাক্ট না, বা গাছটা নেই তাই আমলকি কিনে আনতে হয়, বাদবাকি ফ্লাবিয়ার হানির মধ্যে আমি ওই টুকরো করা আমলকিগুলোকে দিয়ে দিই, আর অনেকটা পরিমাণে গোলমরিচ, ব্ল্যাক পেপার বাড়িতে কুটে নিই, ওর মধ্যে দিয়ে দিই, দিয়ে একটা কাঁচের জারের মধ্যে ঢাকনা আটকে একদম রেখে দিই। ঠিক আছে, রেখে দেওয়ার পর 2-3 দিন পর থেকে সেটা কিন্তু আমরা খাই। যাদের প্রচন্ড কাশির সমস্যা, হুটহাট করে কাশি হতে থাকে তাদের কিন্তু এইটা যদি ব্যবহার করেন আপনারা কিন্তু উপকার পাবেন। খাওয়ার নাম শুনলে আমার জিভে জল আসে এখনো। তারপরে যেটা আমি বলছিলাম, তাহলে মোটামুটি সবই হয়ে গেল, ভিটামিন সিটাও হয়ে গেল, আমাদের হাইলোরনিক অ্যাসিডও হয়ে গেল, কোলাজেনও বুস্ট হয়ে গেল, ভিটামিন এ বা রেটিনলটাও কিন্তু হয়ে গেল। আচ্ছা, এইখানে আমি লিখে রেখেছিলাম যে কোন কোন প্রোডাক্টগুলো পার্টিকুলার আমি আমার ভিউয়ার্সদের বলবো, সেগুলোও আমি বললাম। কিন্তু এর সঙ্গে যেটা আমাদের খুব জরুরি, ফ্লাবিয়ার যেটা বডি অয়েল, সেটাও কিন্তু আমাদের অ্যান্টি এজিং এর কাজ করে। ম্যাম, এগুলো ছাড়া ফ্লাবিয়ার 3টে মাত্র আমি আমাদের এসেনশিয়াল অয়েল রয়েছে সেগুলোর বিষয় বলবো। যেটা ব্যক্তিগতভাবে আমি নিজে ব্যবহার করি সেটা হচ্ছে স্যান্ডেলউড অয়েল। স্যান্ডেলউড এসেনশিয়াল অয়েল, যেটা অবশ্যই ফ্লাবিয়ার, সেটা কিন্তু আমাদের অ্যান্টি এজিং এর জন্য রামবাণ হিসাবে কাজ করে, ভীষণ ভালো কাজ করে। এটা 2 প্রকারে কাজ করে, একে তো অ্যান্টি এজিং এর কাজ করছে, আর যেহেতু চন্দনের একটা মৃদু সুগন্ধ রয়েছে, স্নানের পর যখন ওগুলো এমনি করে 3-4 জায়গায় দিয়ে দিই, সেই যে ফুরফুরে গন্ধটা, মনটা ভালো হয়ে যায়। এবার মন যদি আপনার তাজা থাকে, তরুণ থাকে, তো আপনার স্কিনের তার প্রতিফলন তো অবশ্যই হবে। আর সঙ্গে আরেকটা জেরেনিয়াম অয়েল। এই জেরেনিয়াম অয়েলটা কিন্তু আমাদের বিউটিশিয়ান মৌমিতা ম্যাম আমাকে সাজেস্ট করেছেন যে ম্যাম জেরেনিয়াম অয়েলেও আমরা খুব ভালো রেজাল্ট পাই। আরেকটা ল্যাভেন্ডার অয়েল, এটাও মৌমিতা ম্যামই আমাকে বলেছে ম্যাম ল্যাভেন্ডার অয়েলটাও খুব ভালো। আমি ল্যাভেন্ডারটা একটু অ্যাভয়েড করি, একটু, কেন কি ওটার এতটা উগ্রগন্ধ, সেটা আমি নিজে করি না, সেটা আমার মেয়ে করছে। তো আমাদের ঘরে স্যান্ডেলউড আর ল্যাভেন্ডার এই দুটো পাওয়া যায় অলওয়েজ। ঠিক আছে, বাদ বাকি ওগুলো আমি অতটা ইউজ না করলে, যেমন ধরুন আমাদের চুলের জন্য আমরা যেটা রোজমেরি অয়েল রয়েছে ওগুলো কখনো কখনো ইউজ করি। বা এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কিন এবং হেয়ারকে কিন্তু সুরক্ষা দেবে, ভালো রাখতে সাহায্য করবে। কেন কি আপনার হেলথ হেলদি হয়ে গেল, আপনার স্কিন ঝাঁ চকচকে হয়ে গেল, সঙ্গে আপনার মাথাটাও যদি ঝাঁ চকচকে হয়ে যায় ভালো লাগবে কি না? কোনো জায়গা ঝাঁ চকচকে ভালো লাগে না। তো হেলদি হেয়ারের জন্য আমাদের কিন্তু রোজমেরি এসেনশিয়াল অয়েলটা খুব ভালো কাজ করবে। আচ্ছা ম্যাম, যেটা আপনি বয়স হওয়ার সঙ্গে মতো আমাদের চুলের সেলগুলোও ড্যামেজ হচ্ছে। হ্যাঁ, চুল ঝরতে থাকে। বার্ধক্য তো শুধু আমাদের স্কিনে হেলথে নয়, হেয়ারেও আছে একদম। স্পেশালি যারা আমাদের পুরুষ বন্ধুরা রয়েছেন, ভাইরা রয়েছেন, তাদের কিন্তু মহিলাদের তুলনায় তাড়াতাড়ি টাক পড়ে যায়। তো তারা আমাদের এই প্রোগ্রাম দেখে একবারও ভাববেন না দুজন মহিলা বসে গেছে মেয়েদের বিষয়ে আলোচনা করবে বা যেটুকু প্রফিট মেয়েরা পাবে, একদম না। ফ্লাবিয়ার ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু ইউনিসেক্স প্রোডাক্ট। ইভেন আমরা যখন লাইভে বসে কিছু আলোচনা করি তখন আমরা महिला पुरुष दोनों के लिए ही बात करते हैं ताकि बेनिफिट्स दोनों ही मिले, दोनों को ही मिले। और जहाँ तक आज के मतलब सेशन का सवाल है, तो आप लोगों को कैसे लगा
और क्या क्या जानना चाहते हैं आप लोग मैम से। और जैसे कि अभी आने वाले है पूजा, तो पूजा से पहले प्री पूजा स्किन केयर के ऊपर अगर कुछ जानना चाहते हैं, जैसे आप लोग हम लोगों से पूछते हैं, तो क्यों ना आप लोग ये वीडियो के नीचे कमेंट सेक्शन में जाके लिख दे, ताकि डायरेक्टली वो मैम के पास जाए और मैम देख सके और आपके ये सवाल को लेकर मैम अगला सेशन कर सके। सो मैम आज का प्रोग्राम यही खत्म करते हैं। नमस्कार, थैंक यू सो मच। जय हो फ्लाविया।